এখানে ঋত্বিক সম্মেলনে, যে আমার একটা আকাঙ্ক্ষা আছে ঠাকুরের সাথে লুকিয়ে, যে আমি এই ঠাকুরকে ধরলে আমার চাকরিটা হয়ে যাবে, এই আকাঙ্ক্ষাটা আছে। এখন আকাঙ্ক্ষাটা তো আমার মনের বাসনা, এবার প্রসেসটা কিন্তু একটা আছে, সেই প্রসেসটা ফলো করছি না। সেই প্রসেসটা হচ্ছে ঠিক এই যে সতে সংলগ্ন থাকার মতো আমাকে সংলগ্ন থাকতে হবে, চিত্ত সংলগ্ন করতে হবে। পাওয়ার জন্য, প্রস্তুতির জন্য আমাকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি হবে, ফিজিক্যালি প্রস্তুতি হতে হবে। আমার যেগুলো আমার মনকে বিচলিত করে সেগুলোকে বাদ দিতে হবে। এমনকি আমার মোবাইল, এমনকি আমার কারোর সাথে কথা বলা, যেটা আমার মনকে কিছুক্ষণ বিচলিত করে রাখে, আবদ্ধ করে রাখে, সেই মানুষগুলোর সাথে কথা বন্ধ, মোবাইল বন্ধ করে আমাকে ওইটাতে প্রস্তুতি নিলেই তবে আমি চাকরি পাবো। আমি এটা করি নাই, এখন করি নাই বলে কাকে দোষ দিতে হবে? ঠাকুরকে। তোমাকে ধরেছিলাম, ওই আমার চাকরিটা হলো না, তাই না? এখানে একটি মা এসছে, বলছে যে আমি যখনই বাড়িতে সৎসঙ্গ দিই তখনই কেউ মারা যায়। আমি এটা আগেও বলেছি মনে হয়। তো আমি বললাম যে সৎসঙ্গ দিলে মা মারা যায় মানে তুমি জয়রাধে করছো, একজন মারা গেল বাড়িতে? না, 3 মাস পরে। বললো আচ্ছা 3 মাস পরে। বললো যে আর বললেন আরেকজনও মারা গেছে। আমি বললাম সেটাও কি হরিবোল রাধা বল করছিল সেই সময় মারা গেল? বলে না, তা প্রায় 5-6 মাস পরে মারা গেছে। আমি বললাম যে 3 মাস 5 মাস আগে সৎসঙ্গ করেছে বাড়িতে, বাড়ি থেকে মরেছে বলে সৎসঙ্গের জন্য ঠাকুর দেয়, সৎসঙ্গ দেয়? আমি বললাম তুমি সেদিন যেদিন মারা গেছে সেদিন জল খেয়েছিলে, নিঃশ্বাস নিয়েছিলে, ওই নিঃশ্বাস নেওয়ার জল খাওয়াটাই তোমার দায়ী। ওই জন্য ওই লোক দুটো মরেছে, কোন সৎসঙ্গের জন্য লোক মরেছে। কারণ জল তো আমরা রোজই খাই, রোজই তো আমরা নিঃশ্বাস নিই। তাহলে দোষটা দিতে গেলে নিঃশ্বাসের ওপর দিচ্ছি না কেন, আর জল খাওয়ার ওপর দিচ্ছি না কেন? কারণ ঠাকুরের ওপর দিচ্ছি। ঠাকুরের জন্য কেউ মারা যায় না। আমরা নিজেদের বুদ্ধিতে চলি যখন, তখন আমাদের বিপদ আসে। এটাকে বোঝেন সবাই। জীবনটাকে কাউকে ভ্রমিত করবে না, যে তোমার যেটা পাওয়ার উপযুক্ত সেটা তুমি হাসিল করতে পারবে। তুমি হাজার প্রার্থনা করো, প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে ফুটলো, ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে। তোর কখনো তোর প্রার্থনা সাকসেস হবে না যতক্ষণ না ওটাকে কর্মে রূপায়িত করছিস, কখনো হবে না। এটা কখনো এক্সিকিউট হতে পারবে। ঠিক আছে? তাহলে এই এপ্রিল থেকে জুলাই কনফারেন্স আমরা প্রত্যেকটা উপযোজনা দেখি কোন কোন জায়গাটায় আমাদের কে কে আউট হয়ে গেছে আমাদের দৃশ্যভিত্তিতে বা কোথাও। সব দাদারা মায়েরা সবাই খুঁজে খুঁজে দেখতে পারে এবং তাদের সাথে আবার যোগাযোগ করে দেখতে হয় যে কেন তাদের মনে কোথায় ভ্রান্তি হয়েছে, কোথায় বিভ্রান্তি হয়েছে। আর কে আমাদের মধ্যে তো অনেকে বলে ঠাকুর ধরা এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। এটা কোনো ঘটনা হতে পারে না, এটা হতেই পারে না। ঠিক আছে? তাহলে এই গল্পটা কোথায় তার ভ্রান্তি হয়েছে সেটাকে মেরামত হবে। তাহলে এই 2.5 মাসের আমাদের একটা কাজের প্রজেক্ট থাকলো, যে এই 2.5 মাস আমরা এই রিপেয়ার গুলো করতে থাকি। তাহলে জুলাই মাসে আমাদের মাতৃ সম্মেলনের জন্য মায়েরা সব ব্যস্ত হয়ে যাবে। মাতৃ সম্মেলন শেষ হলে ভাদ্র পরিক্রমা শুরু হয়ে যাবে। ভাদ্র পরিক্রমা শেষ হতে না হতেই পুজো হইচই শুরু হয়ে যায়। পুজোর পরে তারপর আমাদের পুজো উৎসব হয়ে যাবে, ঠাকুর জন্মোৎসব, তারপর তো আবার উৎসব। এই গল্পটা এরকম থাকে না কেন? এই টার্মটাকে আমরা এইভাবে উপভোগ করে দেখি। শেষে একটা গল্প বলি, একটা গল্প। তো রাজা বেরিয়েছে মন্ত্রীর সাথে, আমি শুনছিলাম গল্পটা, খুব বিউটিফুল গল্প। রাজা বেরিয়েছে মন্ত্রীর সাথে, তো দেখছে রাজ্যে সবচেয়ে সুখী কে? তো দেখছে একটা হতদরিদ্র বাড়ি থেকে বলছে এই সবচেয়ে সুখী। রাজা বলছে যে এ যদি সবচেয়ে সুখী থাকবে তাহলে আমি রাজা হয়ে অসুখী কেন? তো মন্ত্রী বলছে যে মহারাজ 99 ঝামেলায় পড়েনি তো, তাই এ কখনো অশান্তি কি বোঝেনি। রাজা বলছে 99 ঝামেলা কি? বলছে আমাকে 99টা মোহর দিন, 99টা সোনার মোহর দিন, তারপর আমি দেখে দিচ্ছি। তো রাজা তাকে মন্ত্রীকে দিয়েছে, ছদ্মবেশে ছিল, দিয়েছে। রাজা দেওয়ার পরে মন্ত্রী করে দেখি ওই 99টা মোহর একটা পোটলায় করে ওদের বাড়ির বাইরে বাগানের অন্ধকারে রেখে দিয়েছে। এখন গ্রামের বাড়ির বউ হাসি ঠাট্টা করতে করতে পেচ্ছাপ পেয়েছে, বেরিয়ে পেচ্ছাপ করতে গিয়ে দেখছে যে একটা থলে পড়ে আছে, উঠিয়ে নিয়ে ঘরে উজাড় করে দেখছে যে গুনছে, বরকে বসে এই দেখো 99 খানা এরকম পেয়েছে। তো এই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল, 3 বার 4
এবার দুজনের মধ্যে ঝামেলা লেগে গেল। বর বসে যে তুই বেটা খিস্তি দিয়ে বসে তুই বেটাকে ওখান থেকে তুলেছিস, চুল থেকে ফেলেছিস নিশ্চয়। সে লম্ফ টম্ফ নিয়ে খুঁজছে, বাগানে টাগানে খুঁজে বেড়াচ্ছে, কোথাও সে মোহর পাচ্ছে না। সে চর চাপাটি শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, 100টা নেই কেন, 99টা কেন, 99টা কেন, অশান্তি অশান্তি। তো ভোর হতেই ওই স্বামী যেটা সে বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ে গেল কোথায়, সে একটা ভিন দেশে চলে গেল। ভিন দেশে গিয়ে সে পরিশ্রম করছে, পরিশ্রম করছে, করতে 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 6-7 মাস বাদে টাকা রোজগার করে একটা মোহর সে জোগাড় করতে পেরেছে। এই 100টা করার জন্য ওই একটা মোহর নিয়ে যখন এসছে, তখন দেখছে ওর বাড়িটা একটু বেশ দূরত্ব বড় সড়ো হয়ে গেছে। তখন জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায় গেল, কে গেল? তখন দেখছি বাড়ি থেকে ওর বউ বেরোচ্ছে। এই আমার এই পুরে ঘর এরকম করে কে করলো? বললো ওই তো 99টা ছিল, তাতে কিছু খরচ করে এটাকে আমি বাড়ি টাড়ি বানিয়ে নিয়েছি, তো এখন দেখো বাড়ি টাড়ি ভালো হয়ে গেছে। লোকটা ফিরে ঠাঁই করে চড় মেরেছে বউকে, বলে বেটা আমি একটা মোহর 100 করার জন্য এত যুদ্ধ করছি, আর তুই কিনা এর মধ্যে আবার খরচ করে দিলি। আবার লেগে গেল যুদ্ধ, এই 99। তবে সমস্ত ঝামেলার কারণ কি হয়ে গেল 99। আমাদের দীক্ষা কত হয়েছে? 99,000। তবে এই ঝামেলাটা নিয়ে যেন আমরা থাকি, এই যে 99 ঝামেলা, মানসিক ভাবে এই 280খানা আমাদের মধ্যে কে জমা দেয়নি এবার খোঁজেন। যারা জমা দেয়নি তাদেরকে পাঠাতে বলেন, যাতে রিপোর্ট আসার আগে অন্তত এটা পৌঁছে যায়। সবাই সবাইকে ফোন করেন যে দীক্ষা পত্র কে এখানে পাঠাননি, এই তাদের কাছে লুকিয়ে আছে। দেখেন 280খানা মাত্র, প্রায় 1 লাখ হয়ে যেত। আর এই ঝামেলাটা কেন আমরা শুধু শুধু রাখলাম? সারা বড় বছর ভালো ভালো উৎসব হলো, এত কাজ হলো, এই মাথা সে মাথা করে ঘুরলাম আমরা। এই যে নর্থ বেঙ্গলে এই যে বলছিল ঝাড়া, তো কি ওদের সমস্ত জেলার কর্মী, এই জেলার কর্মী ওইখানে গেছে, এই জেলার কর্মী ওইখানে গেছে, সবাই আনন্দ করেছে। এখানে বহু জায়গায় এরকম করেছে, সবাই আনন্দ করেছে। এত চেষ্টা, এত প্রয়াস, এই 280খানা আমাদের মধ্যে কোনো ভেজাল ঢুকে আছে, ভেজালটাই 99টাকে 100 হতে দিল না। আর এই মানসিক অশান্তি নিয়ে এবার আমাদের বাড়ি যাওয়া, তো এর জন্য কে দায়ী? আমরাই দায়ী থাকলাম। ঠিক আছে, তো সবাই আনন্দে থাকেন, এইটুকু তো থাকবেই অশান্তি। আমাকে একজন বলছে যে বাবা ভীষণ অশান্তি। আমি বললাম ভাই একটাতেই শান্তি, মরে গেলেই যখন চিন্তায় শুয়ে থাকবে এর থেকে শান্তি আর কিছু নেই। কিন্তু জীবন যদি বেঁচে থাকে তো রোজ কিছু না কিছু অশান্তি। কিছুক্ষণ পরে দেখবে খিদে পেয়েছে, এটাও একটা অশান্তি, খাবার জোগাড় করো। খেলে দেবে, কিছুক্ষণ পরে বললে পায়খানায় যাবে, এটাও অশান্তি। ঠিক আছে, নিশ্চিত 24 ঘন্টা নিরামে থাকতে দেবে, কেউ দেবে না। ঠিক আছে, বই পড়ছে আনন্দ করে করে, কিছুক্ষণ পর মাথা দপদপ করছে, আরে বাপরে বাপ, চটপট সব নিচে ঢুকে ঘেমে বলে একটু খেতে দাও তো কিছু, বউকে বলছে। রিটায়ার করা বড়রা তো ভীষণ ঝামেলাবাজ এমনি হয়, ক্ষণে ক্ষণে খিদে পায় তাদের। হ্যাঁ, গৃহস্থ স্বামীর থেকে ভয়ঙ্কর জীব, বউরা বলবে যে এর থেকে কেউ নেই, যে এরা সবসময় খিদে পাচ্ছে এদের, তাহলে খাবার জোগাড় দিতে দিতে তারা নাজিয়া লেগে। তো আমাদের বাড়িতে সব মায়েরা এখন দীক্ষা পথে কাজে বেরিয়ে বেরিয়ে মানসিক ভাবে এত শান্তিতে আছেন, এতই শান্তিতে আছেন। তা আমরা কর্মীরা দেখে নিয়েছি যে যেগুলো তাদের জন্য পেছনে খাটতে হচ্ছে না, তারা বেশ আনন্দে আছে। আমরাও বেশ বহাল জমিতে শুয়ে বসে আছি যে যাক ওরা তো শান্তিতে আছে, আমিও শান্তিতে আছি, এবার দীক্ষা কমুক বাড়ুক, আমার কি এলো। তো আমি সবাই বলছি বাড়ি গিয়ে বলবেন আপনাদের বউদের যেন আপনাদের একটু করে অশান্তি দেয় যায়। যদি দীক্ষাপত্রের কাজে, দীক্ষার কাজে আপনারা না বেরোন, তারা যেন অশান্তি করে আপনাদের সাথে। এইটুকু ছাড় সব মায়েদের জন্য আমি দিয়ে রাখলাম। জয় গুরু। সবাই ভালো থাকবেন। এবার বাড়ি ফেরারও পালা, সবাই যারা এখানে যাবেন কনফারেন্সের পরে সাবধানে সাবধানে যাবেন, প্রসাদ নিয়ে যেতে গেলে প্রসাদ নিয়ে যাবেন। ঠিক আছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমি থাকি না থাকি তারপরে গল্পটা কি, সেখানের গল্পটা কেমন হবে, তারপরে এই গল্পগুলো রাখার দরকার। কারণ আমি বহু জায়গায় দেখেছি একজন বিশাল কর্মী তিনি মারা গেছেন,
তারপরে ওই জায়গাটা হতাশায় ভুগে গেছে, মানে তিনি আর কাউকে উঠতে দেননি। এমন বট গাছ হয়েছে যে ওর ছায়া কোনো গাছ গজাতে দেয়নি। বট গাছ হওয়ার থেকে আমার মনে হয় সিরিঙ্গি গাছ হওয়া ভালো। আমরা বট গাছ না, বট গাছ একজনই থাকুন আমাদের মধ্যে, যাকে আমরা ঠাকুর বলি। আমরা ছোট ছোট আগাছা হয়ে তার তলায় বেঁচে থাকলেই হলো। আমি যদি বট গাছ হতে চাই কোনো জায়গায় দাঁড়িয়ে কর্মীরা, তাহলে আমার ছায়ায় কোনো গাছ আর যাবে না। এইটা খুব জানাবো।